আজকে একটি জরিপ প্রকাশিত হয়েছে দেশের 64 জেলার 180টি সংসদীয় আসনে ভোটারদের উপর একটা মতামত জরিপ চালানো হয়েছে। সেই জরিপে আজকে তারা জরিপটা জাতীয় প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে মতামতটা তুলে ধরেছেন। সেটি হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের 48% হচ্ছে এবার বিএনপিকে ভোট দিবেন, অর্থাৎ আওয়ামী লীগের যেসব যারা ভোটার আছেন তাদের 48% ভোটার হচ্ছে বিএনপিকে ভোট দিবেন এবং 29.9% ভোটার জামায়াতকে ভোট দিবেন, 6.5% ভোটার এনসিপিকে ভোট দেবেন এবং 13% ভোটার অন্যদের ভোট দিবেন। হ্যাঁ, আপনি এই বিশ্লেষণটা বা এই জরিপটাকে কীভাবে বিশ্লেষণ করবেন না যে একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে? যে বিষয়টি এখন দেখা যাচ্ছে, ছাত্রদের হলগুলোতে নির্বাচনে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনের পরে হয়তো বা বিএনপি একটা নতুন চিন্তা ভাবনা শুরু করেছে। এবং এরপরে প্রতিবেশী রাষ্ট্র ভারতও একটি ভূমিকা পালন করতেছে এখানে, এটি অস্বীকার করা যাবে না, কারণ এখানে ভারতের ভূমিকা নেই। কারণ 15টি বছর যাবৎ যাদের প্রবল ভূমিকা ছিল, প্রতিপত্তি ছিল, হঠাৎ করে তারা ছেড়ে দিবে না। হয়তো বা অনেকের বক্তব্য হচ্ছে যে ওই বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনে যেহেতু শিবির ছাত্রলীগের সাথে মিশে ছিল অনেক 15 বছর, তারা ইনফ্লুয়েন্স করেছে কে গরিব, কে কার কী লাগবে সেখানে সুবিধা করে। সাধারণ ভোটাররা নিশ্চয়ই যুক্ত ছিল না। হ্যাঁ, আচ্ছা, তাদের সম্পর্ক করছে এইভাবে, অথবা যারা ছাত্রলীগ করতো তারা বন্ধুত্ব হয়েছে, দেখা যাক কী হয়, অথবা বিএনপি যেহেতু বড় একটা প্রতিপক্ষ তাকে আপাতত এখানে স্টপ করি। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে হয়তোবা প্রতিবেশী রাষ্ট্র ভারত চাবে না জামাত ইসলাম, আমি সত্যি নাম ধরেই বলি, যে জামাত ইসলাম সহ ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলো বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। তারা বিএনপির মতো ওই ধরনের ইসলামিক পলিটিক্যাল পার্টির চেয়ে বিএনপিকে একটু লিবারেল পলিটিক্যাল পার্টি হিসাবে ধরবে এবং ধরে তারা মনে করবে যদি বিএনপি ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে ওই যে আওয়ামী লীগের সাথে কিন্তু চরম একটা সখ্যতা তাদের 71 সাল থেকে আছে, এটা সত্যি স্বীকার করতে হবে। এবং ওইখানে কিন্তু ভারত একটি ভুল গেম করে থাকে, সেটি হচ্ছে আপনারা শেয়ার মার্কেটের বিজনেসে দেখবেন যে ওয়ারেন বাফেটকে সুন্দরভাবে বলছে, তাকে প্রশ্ন করেছিল ইনভেস্টমেন্ট সম্পর্কে, বলছিলেন তোমার সমস্ত টাকা একটা আইটেম দিয়ে কিনবা না, কারণ তুমি সমস্ত ডিম যদি একটা ঝুড়িতে রাখো, ওই ঝুড়িটা যে কোনো সময় নষ্ট হয়ে গেলে তোমার ডিম সব শেষ হয়ে যাবে, বেশ কয়েকটি ঝুড়িতে রাখো। তেমনিভাবে ভারতের উচিত ছিল একমাত্র আওয়ামী লীগকে তারা বন্ধু হিসাবে ধরে একই ঝুড়িতে ডিমগুলো যেন না রেখে, বিএনপি তো লিবারেল পলিটিক্যাল পার্টি, অন্যান্য পার্টিগুলিকে তারা দেশপ্রেমিক পার্টিগুলির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করলে আজকে কিন্তু এই অবস্থা হয় না। হয়তোবা তাদের থিঙ্ক ট্যাঙ্ক সাউথ ব্লক ভিন্ন আঙ্গিকে চিন্তা করতে পারে যে আমরা ভবিষ্যতে বাংলাদেশের সাথে কোন দিকে অগ্রসর হব। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু ভারতের বর্তমান সম্পর্কটা অন্যরকম, যদিও ট্যারিফ কিছু কমিয়েছে সেটা ভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ, কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্সে তারা অন্যরকম আঙ্গিক আছে। আর চায়না সম্পর্কে দেখেন, যে চায়নাকে তারা কন্ট্রোল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 9/11-এর পরে যে ঘটনাগুলি ঘটছিল, চায়নাকেই তারা রিজনাল পলিটিক্সে যেন বেশি আধিপত্য বিস্তার না করতে পারে। তারপর কী হয়েছে, সেই চায়নার সাথে কিন্তু মোদি সম্পর্ক স্থাপন করতে গিয়েছে, কারণ চায়নার সাথে ভারতের কোনো কম্পেয়ার হয় না। ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভিন্ন আঙ্গিকে বাংলাদেশকে দেখবেন, কারণ স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আমার চোখ দিয়ে, আমার আলোয় দিয়ে আজকে আমি বাংলাদেশকে দেখব, অন্যের আলোয় না। সেই ক্ষেত্রে ভারতও মনে করতে পারে আমার আলোয় দিয়ে আমি নতুনভাবে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব না বৈদেশিক সম্পর্কে কীভাবে করব। সেই ক্ষেত্রে হয়তোবা বলতে পারে আওয়ামী লীগ এবং ভারতের স্বার্থেই যে এমন একটা আলাপ আলোচনা করে নেই লিবারেল পলিটিক্যাল পার্টি বিএনপি যেন আবার তাদের ইনক্লুড করার কোনো সুযোগ দেয় কি না। এই ক্ষেত্রে কিন্তু আমি এটার সাথে একমত, কারণ আমার এলাকা হচ্ছে মাদারীপুর, ওখানে কিন্তু আওয়ামী লীগের লোকজন কী স্লোগান দিচ্ছে ভোটাররা জানেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধানের শেষে ভোট দিন। গ্যারান্টি আমি
মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ওই বেল্টে প্রতি জায়গায়। আমার ছাত্রছাত্রীকে আমি জিজ্ঞেস করেছি, চট্টগ্রামে একই কথা বলছে সবাই, তারা নোয়াখালীতে একই কথা বলতেছে। অর্থাৎ আওয়ামী লীগের ভোট যদি ব্যাপক হারে বিএনপি পায়, তাহলে জামাতের অবস্থা খারাপ। এটার জন্য জামাত কিন্তু বোকামি করছে। ওই যে ক্ষমতায় যাব, এখন আওয়ামী লীগ বলছে হায় আল্লাহ আবার জামাত ক্ষমতা আসবে। ইন্ডিয়া মনে করতেছে জামাত যদি ক্ষমতায় এসে পড়ে, ফলশ্রুতিতে আমার মনে হয় এই গবেষণা যেটা করেছে, আমি সত্য মিথ্যা বলবো না, কোন পদ্ধতিতে করেছে, কিভাবে হাইপোথিসিস গ্রহণ করেছে, কতগুলো ডাটা নিয়ে করছে, এগুলি তো আমি আর আমার সামনে নেই। তবে আমার মনে হয় কিছু কিছু জায়গায় এটা সত্য বিষয়গুলি আমরা তুলে ধরতে পারি।